আবারও একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করব। আর এটা অতি সাধারণ একটা রেসিপি। আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এরকম রেসিপি আমরা বানিয়েই থাকি। রেসিপি অতি সাধারণ হলেও কিন্তু খুবই টেস্টি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে একেবারে চলে যায় মূল রেসিপিতে। ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নার মূল উপকরণ হচ্ছে ডিম। তো আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের লোকজন অনুযায়ী সেরকম ডিম নিয়ে নেবে। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। ডিমের অমলেটগুলো বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেল খুব ভালো গরম হয়ে গেলে আমি একটা একটা করে অমলেটগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে অল্প সামান্য নুন দিয়ে দেব। আর এই অমলেটটা বানানোর সময় না আমার কুসুমটা ভেঙে গেছিল, তাই আর আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। এইরকম করে অমলেট বানানোর সময় আমার সঙ্গে না প্রায় হয়ে থাকে এরকম যে কুসুমটা ভেঙে যায়। আর হ্যাঁ, আমি এখানে একটা একটা আলাদা করে ফ্রাই করছি। তোমরা চাইলে সবগুলো একসঙ্গেও ফ্রাই করে নিতে পারো। আমার এইরকমভাবে অমলেট বানাতে বা খেতে দুটোই ভালো লাগে, তো আমি সেই জন্য এরকম বানিয়েছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 3টে অমলেটই আমার ফ্রাই করা হয়ে গেল। এবারে আমি এই কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখানে সাদা তেলে রান্নাটা বানাচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এবার আমি তেলে ফোড়নের জন্য একটা তেজপাতা, কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার এই আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমার আলুগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর আলুটাকে আবারও ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এটাতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আমি সবসময় আগে ব্যবহার করি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আদার সঙ্গে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তো তারপরেই আমি এতে টমেটোটাও দিয়ে দিলাম। এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন আদার গন্ধটা চলে যাবে, তখন আমি এটাতে রোজকারের যে গুঁড়ো মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেগুলো সব একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এটাতে অ্যাড করে দিলাম নুন। মশলাগুলো যাতে তলায় লেগে না যায় সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করলাম। এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো, এখানে জলটা অনেকটাই কমে গেছে আর মশলাটাও বেশ সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে এসছে, আর আলুটাও ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে। এবারে এটাতে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব বেশিও না আবার খুব কমও না, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি জলটা কতটা দিয়েছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে দেব বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, আর দেখো ঝোলটাও একটু কমে এসেছে। এরকম অবস্থায় আমি এবার যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব।
কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই হবে। কিছুক্ষণ রাখার পর আমি এবার ঢাকনা খুলে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটাতে এবার আমি অ্যাড করব খুবই অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এটাতে অ্যাড করব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না, একেবারেই হালকাভাবে নাড়াচাড়া করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখবে। তো চলো, আমার রান্নাটা এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো আমার এখানে ডিমের অমলেট কারি একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আর দেখো, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তোমরা এই রকম রেসিপি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথেও শেয়ার করে দেবে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কীরকম কন্টেন্ট আমার কাছ থেকে এক্সপেক্ট করছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের ইচ্ছা পূরণ করার। তাহলে চলো, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে আসি, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।